হ্যালো বন্ধুরা, যেমন কি দেখছো আমি একদম পুরো ফুল রেডি হয়ে চলে আসছি। আজকে দেখো আমার হাতের মেহেন্দিটা কত সুন্দর হয়েছে। আর আজকে হচ্ছে আমার বোনের হচ্ছে পাটিপত্র প্লাস হচ্ছে রেজিস্ট্রি, তো চলে আসছি আর সবাই চলে আসছে। দেখো আমি হচ্ছে হলো সব থেকে লেট, যেহেতু আমার রেডি হতে একটু টাইম লাগছে, একদম পুরো লেট। এই দেখো কি বলতে চান আপনি? মা তোমার মেহেন্দিটাও খুব সুন্দর হয়েছে, কালারটা। দিদা রাধে 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 রাধে, আমাকে আশীর্বাদ করো। পাটিপত্রের সব আয়োজন এখানে রেডি। বাহ, বেশ মোটামুটি সবাই চলে আসছে, মানে আমি মোটামুটি লেট, মোটামুটি না অনেকটাই লেট। এই যে আমাদের হৌ জামাই, এটা হচ্ছে দিদি, এটা কাকি, কাকু, চিনি কাকুকে চিনি, কাকুকে চিনি, দিদিকে চিনি, আর এখানে চিনি না। নমস্কার নমস্কার, সবাইকে ক্যামেরা। চলো এর পরের অনুষ্ঠানগুলো একটু পরে তোমাদেরকে দেখাবো। আর এটা মানে দিদা না ঠাকুমা। দেখো সবাই চলে আসছে, আমার মামা বাড়ির থেকে সবাই চলে আসছে। ये देखो सासू माँ कितना साजू गुजू करके आया। बाबा सासू माते ताकाओ एकटू पुला ये ढिलै ल्याउँछ सासू माँ बाबाले पनि आउनु लेट गरे। হাসো হাসো একটু হাসো, এরকম করতে করতে এক এক করে সবাই আসছিল, তারই মধ্যে চলে এসেছিল আমার বোন, যে কিনা ব্রাইট। তো দেখো খুব সুন্দর লাগছিল, ওকে দেখে চোখ ফিরানো যাচ্ছিল না। তো খুবই তাড়াহুড়ার মধ্যে সব অনুষ্ঠান হচ্ছিল, তারই মধ্যে চলে এসেছিল রেজিস্টার, তো সেও কিন্তু রেজিস্ট্রিটা করে নিচ্ছিল। তো খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমরা সবাই, এক এক করে এদের রেজিস্ট্রিটা হয়ে গেল, বোনের সাইনও হয়ে গেল, জামাইয়েরও সাইন হয়ে গেল, ভাইয়েরও সাইন হয়ে গেল। তখন কেউ ছিল না এখানে, কেননা আমরা কেউ বুঝতেই পারিনি যে এটা ওদের ফাইনাল সাইন হচ্ছে বলে। না না আমরা আছি তো, টেনশন কিসের, এত তাড়াহুড়ার নাই তো। উইটনেসে ছিল রজতের মা। একটু ওয়েট বাবা, হরেন্দম একটু তাকাও আমার দিকে, হরেন্দম একটু তাকাও না আমার দিকে। আর ফাইনালি কমপ্লিট। আর সৌম্য তুই এখান থেকে কোথায় সরে যাচ্ছিস বলতো? কত ফটো সেশন হয়ে গেল। ছবি তুলতেছি, একা মানুষ তো আপনিই যাইতে লাগবে আমাকে। দাঁড়া একটু সাইড দাও আমাকে। পাটিপত্রে সবকিছু লেখালেখি চলছিল, আর এত গরম ছিল কালকে, প্রচন্ড পরিমাণে গরম। এই দেখো আমার মামা বাড়ি সবাই চলে এসেছিল, সবাই গরমে আমরা সবাই মিলে এত আনন্দ করেছি। এখনো অনেক লোক আসা বাকি ছিল, আস্তে আস্তে করে আসছি। মুখে হাত দেন, একদম মুখে হাত দেন। খুব সকাল সকাল প্রোগ্রামটা শুরু হয়ে গেছিল, একটা সময় দেওয়া হয়েছিল, রেজিস্টারে তাড়াতাড়ি চলে এসেছিল বলে আমাদের তাড়াতাড়ি করতে হচ্ছিল। এই দেখো আসছে পাটিপত্রের মাছ, অনেক বড় বিশাল মাছ নিয়ে এসেছে। আর এখানে চলছিল সিগনেচার পর্ব, কারণ পাটিপত্র তো নাকি সিগনেচার ওখানে নিচে দেয় যে কারা কারা প্রমাণ আছে। আর লাগানো হচ্ছিল সিঁদুরে, সিঁদুর না সরি মাছের সিঁদুর, আমিও উল্টাপাল্টা বলছিলাম। এরপরেই সবার চলছিল সিগনেচার, হয়ে গেল সিগনেচার। এবার হচ্ছিল
কাকা সবাইকে প্রমাণ রাখতে হয়ে গেছিল। দেখো আমার কাকাকে, কাকা বলছে, আমি কাকার সাথে মজা করছি সবার সিগনেচার নিচ্ছ, কাকা বলছে না না আমি না, এই যে পুরোহিত মশাই নিচ্ছে সিগনেচার। তো এখন পড়ে শোনাচ্ছি পাটিপত্রে কি লেখা আছে। তো পড়াটা কমপ্লিট, তারপরে আমাদের এই দেওয়া টাওয়া হলো, পাটিপত্রে এক্সচেঞ্জ করা হলো, যেটা একটা এক্সচেঞ্জ করা হয়ে গেছে। বোনের বিয়ে ঠিক হয়ে গেছে মার্চে, আগামী 2026 মার্চ 9ই মার্চ 2026 হচ্ছে আমার বোনের বিয়ে। তো ফাইনাল হলো কালকে। তো কালকে একসাথে 3টা প্রোগ্রাম হয় না, ভীষণ হ্যাট্রিক গেছে আমাদের, কারণ পাটিপত্রও ছিল সেদিনে, কালকেই ছিল রেজিস্ট্রি, তারপরে কালকেই ছিল এঙ্গেজমেন্ট। তো এত কিছু সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা 1 মিনিটের জন্য সময় পাইনি একটু বসার জন্য, এত কাজ। তারপরে ছিল হচ্ছে নিজে সেজে গুজে যাবো, তারপরে এই গরমের মধ্যে একদম ভালো লাগছিল না, আর কাদু লাগবে, এক্সট্রিম গরম পড়েছিল হাতে লাগবে। সকালের দিকে ওয়েদারটা যদিও ভালো ছিল, তারপরে হয়ে গেছিল প্রচুর পরিমাণে গরম। কিন্তু যাই হোক, গরম হোক আর যাই হোক, যখন একটা অনুষ্ঠান যখন হচ্ছে সেটাকে তো কমপ্লিট করতেই হবে, তাই না? তো ভালো করে সবই কমপ্লিট হয়ে গেল, বোনের পাটিপত্রটাও কমপ্লিট হলো, রেজিস্ট্রিটাও হয়ে গেল। খুব মজা করছি আমরা, খুব আনন্দ করছি। আর বোনও যাতে শ্বশুরবাড়িতে ভালো থাকে, আর বোনের শ্বশুরবাড়ি ভীষণ ভালো, ভীষণ সুখী। মানে আমার বাপের বাড়ি ফ্যামিলি বা আমাদের ফ্যামিলি যেরকম মজা করতে ভালোবাসি, তারাও কিন্তু সেই একই রকম, ওনারাও কিন্তু মজা করতে ভীষণ ভালোবাসে, আনন্দ করতে ভীষণ ভালোবাসে। মানে আমাদের সাথে একদম পুরো মিলে গেছে। এরপরে আমাদের আরেকটা মেম্বার অ্যাড হয়ে গেল আমাদের ফ্যামিলিতে, যারা কিনা আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দর করে মজা করব, আনন্দ করব। তো এই যে এখানে বাবাকে দেওয়া আছে, যেহেতু বাবা উঠতে পারে না, দাঁড়াতে পারে না, তার জন্য বসেই সব কাজ হচ্ছিল। বাবাকে এই যে এখন পাটিপত্রের কাগজটা এক্সচেঞ্জ হবে, খুবই ভালো লাগছিল। যাক, বাবা ভাবছিল, বাবা যেহেতু অসুস্থ, বাবা হাঁটতে পারে না, সেটা বিছানায় থাকে বেশিক্ষণ, তো বাবাকে অনেক কষ্ট করে আমরা নিয়ে এসেছিলাম এখানে। মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছিল ওইটা হচ্ছিল 2nd ফ্লোরে ছিল। তো 2nd ফ্লোরে বাবাকে ওঠানোটা ভীষণ কষ্টকর ছিল। বাবা তো প্রথমে বলেছিল আসবেই না, কিন্তু যেহেতু মেয়ের বিয়ে, ছোট মেয়ের বিয়ে, বড় মেয়ের বিয়েটা দেখতে পারলো না, ছোট মেয়ের বিয়ে, তো বাড়ির সবাই জোর করে বাবাকে নিয়ে এসে যে চলো আমরা তোমাকে নিয়ে যাবো কোলে করে, তুমি চলো বলে বাবাকে জোর করে নিয়ে আসা হয়েছে। বাবার যাক একটা অনুষ্ঠানে থাকতে পারলো, এটাই অনেক। বিয়েতেও থাকবে, এমন না যে থাকবে না, বিয়েতেও থাকবে, মানে বাবা পার্টিসিপেট করতে পারছে, এটাই আমাদের জন্য অনেক ভালো। কেন বাবা তো একদম ভেবে রেখেছিল আসবে না, কারণ সিঁড়ি দিয়ে উঠতে পারবে না বলে। তাই খুব আনন্দ হলো, বাবাকে নিয়ে খুব আনন্দ করলাম, মজা করলাম, খুব আনন্দ হলো। আর সবাই এখানে বসে আমরা সবাই দেখছিলাম আর মজা করছিলাম। আর এই মিষ্টি নিয়ে যে কি আনন্দ হলো, বাবারে বাবা, আর বলো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাবা কিন্তু খুব অসুস্থ, বাবার হাত তো তেমন ওঠে না উপরে, তো কাকুকেই নিচ্ছে হয়ে মিষ্টিটা খেতে হচ্ছিল। সবাই আশীর্বাদ করো আমার বোনের সংসার যাতে ভালো হয়, খুব ভালো মতন যাতে ও সংসার করতে পারে। আর আমাদের এই কালকের কাজটা তো খুব ভালোই গেল, আগামী দিনগুলোতেও যাতে খুব ভালো যায়, এটা সবাই একটু আশীর্বাদ করো। তোমাদের বললাম না, একে করে সবাই আসছিল শিলিগুড়ি থেকে, আমার দিদিরাও তখনই ঢুকছে, ওরাও চলে আসছে। সবাই অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে, দিদিদের যেহেতু কাজ ছিল, অফিস ছিল, দেরি করে আসলো। এখন সবার হচ্ছিল মিষ্টি মুখ খাওয়ানো।
পরকে পরকে একজন টাকা আমাদের টাকা দিয়ে একটু টাকা টাকা ক্যামেরা দিয়ে দিকে আমার দিকে হাত দিয়ে দিতে সবাই একটু হোল্ড কর নালে ফটোগুলো তুলবে কি এবার আমি করাবো এইদিকে টাকা তোরা আরেকবার রেডি এদিকে ক্যামেরাটা দুইজনে এনে গোলাপটা দিবি এবার এনে একটাই গোলাপ দাঁড়া একটু দাঁড়া সোজা যা রিচার্জ করে দে সামনে এসে ওরকম হয় না এইখানে এইখানে ক্লোজ ওখানে ঠিক আছে না ওখানে বোঝা যাচ্ছে মেকআপটা নষ্ট হয়ে যাবে না তখন কি হবে দেখতে ফটো দেখতে ভালো লাগবে না না সামনে হ্যাঁ ক্লোজ হ্যাঁ নিচে আহারে হ্যাপি বার্থডে নতুন জন্ম হলো না ও বাবা রে আমি ভালো করে রিল ডাউনলোড করছি সর্বদা আমি এদিকেই থাকবো ওটা করে দাও না ঠিক আছে বলছে কোথায় গেল চ্যাম্পিয়নটা কোথায় গেল চ্যাম্পিয়নটা পারবো না আমি এখন আর থাকতে পারবো না না হয়ে গেছে তোল না দিকে চলছে পুরা খাওয়া দাওয়া মানে না টেস্টি কেমন কেমন খেতে মাইজু বাবা পারকিনি ভাইরাল হ্যাঁ সবাই খাওয়া দাওয়া চলছে কেমন খাওয়া দাওয়া বলো ভালো রান্না ভালো আদুকে দেখো কি বেহাল অবস্থায় আছে বাবা রে খাওয়া না তুমি এই এখানে একটা খেতেই হবে ও মা খাও কেমন খাই অরিন্দম একটা মিষ্টি দাও না অর্ধেক দাও ওখানে আছে তো নিয়ে আসো